বামেদের সেই রাজ্য দপ্তর সেখানে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছানোর পর তন্ময়বাবু হাজিরা খাতায় সই করেছিলেন এবং ওই ইন্টারনাল কমিটির সদস্য যারা ছিলেন তারাও সই করেছিলেন। সই করার কাজ সম্পূর্ণ হলে তন্ময়বাবুকে প্রশ্ন পর্ব শুরু হয়। এই ইন্টারনাল কমিটির প্রথম প্রশ্ন করেছিলেন এক মহিলা সদস্যা। তিনি প্রশ্ন করেছিলেন যে ওই তরুণী মহিলা সাংবাদিক যে অভিযোগ। দর্শক, আমি আফ্রিদি, তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল আদিক। তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। তোমরা প্রত্যেককে অবগত রয়েছো বেশ কয়েকদিন পূর্বে উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক বামেদের প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক তরুণী মহিলা সাংবাদিক গুরুতর অভিযোগ এনেছিলেন এবং বরানগর থানায় অভিযোগ দায়েরও করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বরানগর থানা যে কদিন তন্ময়বাবুকে ডেকেছিলেন, তন্ময়বাবু সশরীরে সেখানে হাজির ছিলেন। গতকাল শনিবার আইসিসি তন্ময়বাবুকে ডেকে পাঠিয়েছিলেন তদন্তের স্বার্থে। তন্ময়বাবু সেখানেও হাজির হয়েছিলেন। আর এখানেই অনেকগুলো প্রশ্নের দানা বাঁধছে। আইসিসিটা কি? আইসিসির কাজ কি? আইসিসির পুরো নাম কি? আইসিসির সদস্য কারা? আইসিসি গতকাল তন্ময়বাবুকে কি প্রশ্ন করলেন আর তন্ময়বাবু কি উত্তর দিলেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। চলো আমরা শুরু করি। তন্ময়বাবুকে ডেকে পাঠিয়েছিলেন তদন্তের স্বার্থে আইসিসি। আইসিসিটা কি? আইসিসি হলো সিপিআইএম অর্থাৎ বামেদের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। আইসিসি হলো বামেদের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। কোনো নেতা মন্ত্রী বা বামেদের অ্যাক্টিভ কর্মীর নামে যদি এরকম কোনো গুরুতর অভিযোগ আসে, সেটা এই অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত করে দেখে ঘটনাটা সত্য কি মিথ্যা। এটাই এই আইসিসির কাজ। তাহলে আইসিসি হলো বামেদের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। এই আইসিসির পুরো নাম হলো ইন্টারনাল কমপ্লেইন কমিটি। ইন্টারনাল কমপ্লেইন কমিটি। গতকাল তন্ময়বাবুকে এই ইন্টারনাল কমপ্লেইন কমিটি প্রশ্ন করেছিল। অর্থাৎ এই ইন্টারনাল কমপ্লেইন কমিটির সদস্য কারা এটা আমরা জেনে নেব। তারপরে তারা তন্ময়বাবুকে কি প্রশ্ন করেছিল সেটাও আমরা জানাবো। এই ইন্টারনাল কমপ্লেইন কমিটির সদস্য রয়েছেন নাম্বার 1 অঞ্জু কর, যিনি কানলার বাম নেত্রী। নাম্বার 2 শ্যামলী প্রধান, যিনি বীরভূম জেলার নানুরের প্রাক্তন বিধায়ক। তিনি একেবারে সাদামাটা জীবনযাপন করেন, তার এখনও খড়ের ছাউনির বাড়ি রয়েছে। দর্শক, নাম্বার 3 সুমিত দে, যিনি নদিয়া জেলার সিপিআইএম পার্টির জেলা সম্পাদক। তিনি অপরদিকে কেন্দ্রীয় কমিটির সদস্যও বটে। এই তিনজনই ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য। দর্শক, তোমরা স্ক্রিনে দেখছো প্রথমজন ইনি রয়েছেন, ইনি হলেন অঞ্জু কর। দর্শক, নাম্বার 2 যাকে দেখছেন ইনি হলেন সুমিত দে, সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক। 3 নম্বর শ্যামলী প্রধান, নানুরের প্রাক্তন বিধায়ক, বীরভূম জেলার নানুরের প্রাক্তন বিধায়ক। এই তিনজন তদন্ত কমিটিতে ছিলেন। কালকে কি প্রশ্ন করেছিলেন সেটাই আমি আলোচনা করি। তন্ময়বাবু সেই তদন্ত কমিটির ডাকে সাড়া দিয়ে আমাদের রাজ্যের আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ বামেদের সেই রাজ্য দপ্তর সেখানে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছানোর পর তন্ময়বাবু হাজিরা খাতায় সই করেছিলেন এবং ওই ইন্টারনাল কমিটির সদস্য যারা ছিলেন তারাও সই করেছিলেন। সই করার কাজ সম্পূর্ণ হলে তন্ময়বাবুকে প্রশ্ন পর্ব শুরু হয়। এই ইন্টারনাল কমিটির প্রথম প্রশ্ন করেছিলেন এক মহিলা সদস্যা। তিনি প্রশ্ন করেছিলেন যে ওই তরুণী মহিলা সাংবাদিক যে অভিযোগ তন্ময়বাবুর নামে করা হয়েছে সেই ঘটনাটা ঘটেছে কি ঘটেনি, অর্থাৎ সেই ঘটনাটা ঘটেছে কি ঘটেনি এটাই তারা প্রথম প্রশ্ন করেন। তন্ময়বাবু এই প্রশ্নের উত্তর খুব স্পষ্ট করে জানিয়ে দেন। সেই দিন ওই তরুণী সাংবাদিকের করা অভিযোগ যে ঘটনা তিনি বলছেন সেই রকম কোনো ঘটনাই সেদিন ঘটেনি।
নাম্বার 2 কি প্রশ্ন করেছিল, যে আরও এক মহিলা সদস্যা, ওই ইন্টারনাল কমিটির আরও এক মহিলা সদস্যা সেদিন গতকাল প্রশ্ন করেছে যে ওই দিন কি কি ঘটেছে, অর্থাৎ ঘটনাক্রম, অর্থাৎ ওই তরুণী মহিলা সাংবাদিক কখন তন্ময়বাবুর বাড়িতে পৌঁছেছিলেন, তারা কি কি ওই ইন্টারভিউয়ে প্রশ্ন করেছিলেন, তারা কিভাবে কখন বাড়ি থেকে বার হয়েছিলেন, এই সবটা, এই গোটা ঘটনাক্রম তন্ময়বাবুকে তারা জিজ্ঞাসা করেছেন। তন্ময়বাবু সময় উল্লেখ করে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শক, ওই মহিলা সদস্যা যা ওই তন্ময়বাবুকে প্রশ্ন করেছে, তন্ময়বাবুর সব উত্তর দিয়েছেন। কিন্তু এই তন্ময়বাবু যখন উত্তর দিচ্ছিলেন, অর্থাৎ তদন্ত করার সময় যখন অনেক প্রশ্ন করা হয়, মাঝখানে ক্রস কোয়েশ্চেন করা হয়, তন্ময়বাবুকে এরকম কোনো ক্রস কোয়েশ্চেন কিন্তু করা হয়নি, সূত্র মারফত যতটুকু আমরা জানতে পারছি। দর্শক, তন্ময়বাবু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন, কারণ তন্ময়বাবু পার্টি এবং অভিযোগকারিণী সাধারণ মানুষ প্রত্যেককে চাই যে এই ঘটনার নিষ্পত্তি হোক দ্রুত, কারণ প্রত্যেককেই ব্যস্ত, তারা তাদের কাজে ফিরবে। যদি আমি বলি, কারণ সামনেই পার্টির জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন, প্রচুর কাজ, তাই তন্ময়বাবু কিন্তু সেই কাজগুলো থেকে বিরত থাকছে, কারণ তিনি এখন সাসপেন্ডেড রয়েছেন। তন্ময়বাবুকে আইসিসি কবে ডাকবে এরকম করে নির্দিষ্ট করে কোনো ডেট বলে দেয়নি শনিবার আইসিসি। দর্শক, আইসিসি আমি আবারও একবার বলে দিচ্ছি, ইন্টারনাল কমপ্লেন কমিটি, অভ্যন্তরীণ তদন্ত কমিটি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, চেষ্টা করবেন পরিবারের সঙ্গে থাকা, আর আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক।